শেষ জামানায় সকল মানুষদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, শেষ জামানায় যদি ফিতনাময় কিছু থেকে থাকে তাহলে সেটি নারী জাতি। অর্থাৎ যদি আপনার নারী জাতি অথবা নারীদের উপর আকর্ষণ বেশি থেকে থাকে, তাহলে মনে করবেন যে আপনি ফিতনাময় এর ভিতরে আটকা পড়ে গেছেন এবং আপনি যদি সেগুলো কন্টিনিউলি তাদের সাথে চলাফেরা, আচার-আচরণ, তাদের সাথে কথাবার্তা বলতে থাকেন, তাহলে আপনি শেষ জামানায় রাসূলের হাদিসের নীতি অনুযায়ী আপনি সেই ফিতনার ভিতরে পড়ে গেছেন। অর্থাৎ আপনার এখন করণীয় সেই নারী জাতি থেকে উঠে আসা। ভাই, সত্যি বলতে তারা অনেক ছলনাময়ী। তারা আপনাকে অনেক রকম ধোঁকা দিবে। শয়তান আপনাকে এমনভাবে তাদের দিয়ে লোভনীয় করে রাখবে যে আপনি তাদের সাথে চলাফেরা করতে, কথা বলতে ইচ্ছা না চাইলেও আপনাকে করতে হবে। অতএব এসব দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে এবং চেষ্টা করতে হবে, যত সম্ভব চেষ্টা করতে হবে যাতে এইসব ফিতনাময় জিনিস থেকে আপনি বাঁচতে পারেন, সেই সব কাজ করতে যাওয়া। যদি মনে করেন যে কিভাবে করব, তাহলে মাঝে মধ্যে একাকিত্ব বেছে নিবেন। একাকিত্ব আল্লাহ চিনতে সাহায্য করে। আল্লাহকে মনে রাখতে সাহায্য করে। আপনি যদি আল্লাহকে ভুলে যান তাহলে একা থাকতে শিখুন, মাঝে, মাঝে একা চলাচল করতে শিখুন। তাহলে আপনি একাকিত্বকে বুঝতে পারবেন।